মালা রায় যেভাবে প্রচার করছেন আজ 65 নম্বর ওয়ার্ড, তবে মালা রায়ের প্রচারের ছবিটা আজ অন্যরকম রয়েছেন ইউসুফ পাঠান। তবে হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের হয়ে বাংলা থেকে লড়াই করছেন ইউসুফ পাঠান। সেই ইউসুফ পাঠান কিন্তু আজ দক্ষিণ কলকাতার 65 নম্বর ওয়ার্ডে মালা রায়ের প্রচার সঙ্গে নেব। ছবিটা দেখাতে বলবো, মালা রায়ের হুটকোলা গাড়িতে ইউসুফ পাঠান রয়েছেন এবং তার সাথে রয়েছেন দক্ষিণ কলকাতার সাংসদ প্রার্থী মালা রায়, রাসবিহারী বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক দেবাশিস কুমার রয়েছেন, ওয়ার্ডের পৌর প্রতিনিধি নিবেদিতা শর্মা এবং রয়েছেন আরো তৃণমূল কর্মী সমর্থক। এইভাবেই একের পর এক লোকসভা প্রচার আসছে, সেই মধ্যে কিন্তু বিভিন্ন কেন্দ্রের প্রার্থীরা একের পর এক প্রচার করছে। মালা রায় অন্যতম। আজকে তার প্রচার ইউসুফ পাঠান হ্যাঁ বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে যে লড়ছেন সেই তৃণমূল কংগ্রেসের হয়ে বাংলার প্রার্থী ইউসুফ পাঠান কিন্তু দক্ষিণ কলকাতার 65 নম্বর ওয়ার্ডে মালা রায়ের প্রচার সঙ্গে কিন্তু ইউসুফ পাঠান সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, যাদের ইলেকশন হয়ে গেছে তারা মাঝে মধ্যে আমাদের সঙ্গে থাকছে। আমাদের তো সবচেয়ে লাস্ট ফেজে ইলেকশন, সেই জন্য ইউসুফ পাঠান আজকে আমাদের যোগ দেবেন র্যালিতে। এখানকার লোকাল পিপলরাও চেয়েছে, আমাদের কর্মী ভাই বোনেরা চেয়েছে, কাউন্সিলর চেয়েছেন, তাই আসছেন, থাকবেন। মানুষ কি বলেন বা তাকে দেখে কতটা উৎসাহিত হন সেটা তো আপনারা তখনই দেখতে পাবেন, এটুকুই বলতে পারি। আর মোটামুটি মানুষ ঠিক করে নিয়েছে কি ভোট দেবে, কাকে ভোট দেবে, কোন প্রতীকে ভোট দেবে। তবুও আমাদের কিছুদিন এখনও প্রচারের বাকি আছে, আমরা প্রচারটা শেষ করব। 65তে বিশাল র্যালি, এর আগে একটা পোর্শনে হয়েছিল, এখানে পার্টির সংখ্যা ভোটার সংখ্যা অনেক বেশি, তাই আর একটা পোর্শনে এখানে প্রায় 66,000 ভোট আছে, সেই ভোটার আমরা রিচ করবো আর কি। তো দেখা যাক, ভোটারদের কাছে যাই, আপনারা তো সঙ্গে থাকবেন, দেখবেন কি বলে মানুষ, কতটা উৎসাহিত হন। একদম প্রার্থনা মানুষ ভালো থাকুক, ভোটটা ভালোভাবে দিক, মানুষের যেন কোনো অসুবিধা না হয় সেটুকুই বলবো। আর মানে ভোট দিয়ে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন, এই প্রচারই করব। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সিট সংখ্যা যত বেশি পাবেন, তৃণমূল কংগ্রেস যত বেশি পাবে, তত বেশি কিন্তু আগামী দিন লড়াইয়ের ক্ষমতা তাকে তত বেশি দেওয়া হবে বা তার হাত শক্ত করতে হবে, যাতে এই বঞ্চনা যে বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে, এই বঞ্চনার বিরুদ্ধে তিনিই তো একমাত্র লড়াই করছেন, তাই তার হাত শক্ত করতে হবে। এটাই মানুষের কাছে বার্তা এবং মানুষকে সেটাই বলতে হবে যে বাংলায় আমরা শান্তিতে আছি, ভালোই আছি। আপনারাও সাধারণ মানুষ যারা তার প্রকল্পগুলো থেকে উপকৃত হচ্ছেন, তারাও যাতে আগামী দিন আজকে মানুষ যারা তার সঙ্গে থাকেন, সেই অ্যাপ্রোচই আমরা দলীয় তরফ থেকে করব। আমরা প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছি। আমরা দক্ষিণ কলকাতার 60টা ওয়ার্ডই র্যালি, 59টা ওয়ার্ডই আমরা র্যালি করেছি। 65তেও এর আগে র্যালি হয়ে গেছে, একটা পোর্শন বাকি ছিল, আজকে সেটা হচ্ছে। র্যালির মধ্যে দিয়ে আমরা ভোটারদের সঙ্গে কানেক্ট করতে চাই, যোগাযোগ করতে চাই, যে ভোটারদের আমরা বলতে চাই আমাদের সমর্থন করো, এই আবেদন নিয়েই আমাদের আজকে এই র্যালি। আমাদের পশ্চিমবাংলায় সে ঘটনা এখনও কোথাও ঘটেনি সেভাবে। আর আমাদের দক্ষিণ কলকাতায় আমরা বলতে পারি এখানে এই ইতিহাস বলে এখানে কোনো সমস্যা হয় না কোনো। মালদী গতবার যে ভোটে জিতেছেন তার ডবল ভোটে জিতুক, এটাই আমাদের শুভেচ্ছা। ভোটের র্যালি বলুন, বিজয় উৎসব বলুন, সব কিছুতেই আমরা মানুষের এরকম সমর্থন পাই। আমরা গতবার মালাদিকে 18,000 ভোটে জিতিয়েছিলাম, এবার আশা করি বিপুল ভোটে জেতাবো। মালাদি অবশ্য সব ওয়ার্ডে জিতবে এবং অনেক বেশি ভোটে জিতবে। আমরা চেষ্টা করছি আমাদের বালিগঞ্জের মধ্যে আমাদের ওয়ার্ড থেকে যাতে আরও বেশি ভোটে জিততে পারে, সেটা আপনারা জানেন। গত আপনার কয়েকদিন আগে 18 তারিখে আমরা ওপারে আমাদের র্যালি করেছি মালাদিকে নিয়ে। আজকে এপারেও আমরা তিলজলা রোড এবং মসজিদবাড়ি শিবতলা লেনে আমরা আমাদের প্রার্থী মালা রায়ের সমর্থনে তাকে নিয়ে আমরা আজকে এই রোড শো করবো। এতে সামিল হচ্ছেন আমাদের ইউসুফ পাঠান সাহেব, যিনি বহরমপুর কেন্দ্রে আমাদের প্রার্থী ছিলেন তৃণমূলের। এছাড়াও দেবাশিস কুমার সাহেব থাকবেন, আমাদের লোকাল কাউন্সিলর নিবেদিতা শর্মা থাকবে। মালাদির কাছে সবসময় শুভেচ্ছা বার্তা এবং আবার আগাম শুভেচ্ছা বার্তা দিয়ে বলছি যে বালিগঞ্জে যে মালাদি যে লিড পাবেন 65 নম্বর ওয়ার্ড থেকে, ব্যাপক আমরা লিড দেবো, যাতে দক্ষিণ কলকাতায় বিরাট ব্যবধানে জিতে মালাদি আবার পুনরায় সাংসদ হয়ে এই অঞ্চলের মানুষের সেবা করতে পারেন এবং তৃণমূল কংগ্রেসের যথার্থ প্রতিনিধিত্ব লোকসভায় তুলে ধরতে পারেন।